ডাক্তার বলছিল যে তোমার আর কোনো উপায় নেই। আমি তখন বলতাম, প্রভু আমি এই দিদিভাইকে ফোন করেছিলাম, প্রভু আমি যাচ্ছি, আমার এই সমস্যা যেন তুমি দূর করে দেবে। তখন আমি দিদিভাই বলেছি, আমার এই হসপিটালে ভর্তি হয়েছি, আমি আমতলায় যোগীরাজে ভর্তি ছিলাম। এবার ডাক্তার বলছে যে এর জন্য একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। তারপর আমার স্বামীকে ডাকলো, ডেকে বলছে এই ওষুধ দিচ্ছে। আর আমি প্রভুকে বলছি, প্রভু আমি ওই ওষুধ খাবো আর তোমার নামে আমি সুস্থ হব আর তোমাকে ধন্যবাদ জানাবো। প্রভু আমার আর একটা মাত্র আমার বাচ্চা ছিল, প্রভু আমি যে বাঁচতে চাই, প্রভু তুমি আমাকে উদ্ধার করো প্রভু, আর তোমাকে ধন্যবাদ জানাবো প্রভু। আর সেই প্রভু আমার কথা শুনেছে প্রভু। আমি সেই নার্সিংহোমে শুয়ে আমি প্রভুকে ডাকছি, প্রভু আমার তুমি দয়া করো প্রভু, আর ক্ষমা করো প্রভু, আমি বাঁচতে চাই প্রভু। তোমার বলে কেউ আমার কাছে আর পাশে, তুমি আমার পাশে আছো প্রভু। আমি ক্ষমা করে তোমার প্রার্থনা আমি ভুল যদি তাকে ক্ষমা করে, আর এই পাপী বোনটার প্রতি তুমি দয়া করো প্রভু। আর প্রভু ডাকে সাড়া দিয়েছে প্রভু। আমি 2 দিন ভর্তি ছিলাম, 3 দিনের মাথায় প্রভুকে বলছি, প্রভু আমি বাড়ি যাব, প্রভু আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। সেই 3 দিনের মাথায় আমি বাড়ি চলে এসেছি, সুস্থ হয়ে গেছি। আর ডাক্তারবাবু বলছে আর তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি সুস্থ হয়ে গেলে। তাই প্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া।